বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, যা নদীমাতৃক বাংলার প্রতিচ্ছবি। শাপলা প্রতীকের প্রতি একাধিক রাজনৈতিক দলের আগ্রহের কারণে বর্তমানে আলোচনায় উঠে এসেছে এই প্রতীক। ইতিপূর্বে শাপলা জাতীয় ফুল হওয়ায় দলের প্রতীক হিসেবে বরাদ্দ দিতে আপত্তি জানিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু জাতীয় নাগরিক পার্টি দলীয় প্রতীকের পছন্দের তালিকায় শীর্ষে রেখেছে এই শাপলাকে। এরই মধ্যে নতুন এই দলটি শাপলা ফুল নিয়ে গণসংযোগ শুরু করেছে। শাপলা ফুল হাতে নিয়ে এনসিপিকে জুলাই পদযাত্রা করতে দেখা গেছে। তাদের পদযাত্রায় ব্যবহৃত গাড়িতে যে ব্যানার দেখা যায় সেখানে শাপলা ফুলের ছবি লক্ষ্য করা গেছে। তাছাড়া এনসিপির নেতাদের স্বাগত জানাতে বিভিন্ন ব্যানার ফেস্টুনেও শাপলা ফুল দেখা গেছে। তবে এর আগে দলীয় প্রতীক শাপলা চেয়ে আবেদন করেছিল মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। গত 17 জুন আবেদন করে নাগরিক ঐক্য, আর 22 জুন এনসিপি শাপলা প্রতীক প্রাপ্তির ব্যাপারে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে। যেহেতু শাপলা এখনো নির্বাচনী বিধিমালায় তালিকাভুক্ত নয়, তাই তালিকাভুক্ত হলে আগে আবেদন করার কারণে এটি নাগরিক ঐক্যই পাবে বলে আশা প্রকাশ করেন দলটির নেতারা। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, শাপলা কি এনসিপির নির্বাচনী প্রতীক হতে পারে? শাপলা যেহেতু জাতীয় ফুল, তাই এ প্রতীকের ব্যবহার সম্পর্কেও বিধিনিষেধ রয়েছে। এটি দলীয় প্রতীক হলে সরকারি দাপ্তরিক কাজে ব্যবহারের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এ বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের যেটা বলা হয়েছে, যেহেতু এটা জাতীয় ফুল, জাতীয় প্রতীক, এটা দেওয়া যাবে না, তো সেই হিসেবে তাদেরও দিতে পারবে না। যদি দেয় তাহলে প্রশ্ন তুলব। এম আর আকাশ, আজকাল।